পুরনো সমস্ত কিছু ভুলেই পরমাকে এবার নিজের স্ত্রীর স্বীকৃতি দিল অভ্র। এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। পরমাকে যখন বাড়ি ফিরিয়ে আনেন তখন সকলেই খুব খুশি হয়ে যায়। অভ্র তখন পরমার কাছে বারবার ক্ষমা চায় তার আগের খারাপ ব্যবহারের জন্য। পরমা তখন বলে, তুমি বারবার ক্ষমা চেও না, আমিও তো তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি আদিত্যকে ভুলতে পারিনি, আদিত্যকে আমি ভালোবেসেছিলাম বলেই তো আমি তোমার সাথে মানিয়ে নিতে পারিনি। এটা তো আমার ভুল ছিল, তাই তো আমি নিজের কাজে নিজের কাছেই লজ্জিত। তার জন্যই আমি তোমাকে মুখ দেখাতে চাইনি, আমি চাইনি কারোর মুখোমুখি হতে। তাই তো আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, একা থাকতে চেয়েছিলাম। তবে এই সমস্ত কথা ভেবেই আমি নিজেকে ধরে রাখতে পারিনি অভ্র, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার ভুল হয়েছে, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এটা আমার করা একদম উচিত হয়নি। আমি খুব বড় একটা ভুল করতে চাচ্ছিলাম, তবে সুদীপা আমাকে বাঁচিয়েছে। ও আমাকে বুঝিয়েছে জীবনটা খুব সুন্দর, বেঁচে থাকার মধ্যেই সুন্দর রয়েছে। ওর কথাতেই আমি আবারও বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার সবকিছু ভুলে আমি নতুন করে শুরু করব। আমাকে দেবে তুমি একটা সুযোগ অভ্র। অভ্র তখন ছুটে গিয়ে পরমাকে জড়িয়ে ধরে আর বলে যে আমিও সেটাই চাই পরমা, আমিও চাই সমস্ত কিছু ভুলে আমরা সুন্দর করে নতুন করে একটা সংসার তৈরি করব, যেটা আমরা প্রথম থেকেই চেয়েছিলাম। পরমা তখন বলে, তুমি পারবে কিছু অভ্র যে সমস্ত কিছু ভুলে যেতে? আদিত্যকে আমি ভালোবেসেছিলাম, এই সমস্ত ভুলে যেতে? আমি যা করি তা আদিত্যর জন্য করি, এইসব আর মনে না করতে? অভ্র তখন বলে, আমি সবকিছুই ভুলে যাব। এখন থেকে তুমি আমার জন্য ভাববে আর আমি তোমার জন্য। আমাদের দুজনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। পরমা মনে মনে বলে, আদিত্য যেহেতু সুদীপাকে ভালোই বেসে ফেলেছে, তাহলে আমি কেন আর ওর কাছে যাব? ওর কাছে আমি আর ফিরবো না। আমি নতুন করে আবার তোমার সাথেই সংসার করব অভ্র, নতুন করে আমাদের জীবন সাজাবো। অপরদিকে গায়ত্রী পরমার শরীর কেমন আছে সেটা জানতেই যখন পরমার ঘরের কাছে আসে, তখনই দেখতে পায় যে ওরা দুজনেই মান অভিমানের পালা শেষ করেই একে অপরকে ভালোবাসার নজরে দেখছে। ঠিক সেই মুহূর্তেই গায়ত্রী খুশি হয়ে যায় এবং মনে মনে বলে, যাক, অবশেষে ওরা মান অভিমান ভুলে সবকিছু ভুলে যে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, এতেই আমি খুশি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এইভাবেই সমস্ত অভিমান ভুলেই অভ্রকে যেন কাছে টেনে নেয় পরমা, এবং অভ্র যেন সমস্ত কিছু ভুলে পরমাকে নিজের স্ত্রীর স্বীকৃতি দেয়? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।